হ্যালো, হঠাৎ বাজারে যাওয়ার সময় দেখা হয়ে গেল এক ইউটিউবার সেলিব্রিটির সাথে। তার 100K ইউটিউব সাবস্ক্রাইবার। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। কিন্তু সে কোনো প্রকার ভিডিও পোস্ট করে না, শুধুমাত্র অন্যের ডুয়েট ভিডিও পোস্ট করে। চলে আসলাম আমাদের সেই মুন্সিরহাটের ঐতিহ্যবাহী সেই ব্রিজ, যে ব্রিজ নিয়ে অনেক কিছু হয়েছিল ব্রিজ ভাঙার পরে। যাই হোক, এগুলো বললাম না। এখানে এখন 14 গ্রামের পরে মুন্সিরহাটে এখন অট্টালিকা বিল্ডিং হচ্ছে, 10 তলা, 5 তলা, 7 তলা, মানে যেদিকে তাকাবেন শুধু বড় বড় বিল্ডিং। আর আরেকটা হচ্ছে, একদম সিটিতে যে পরিমাণের জ্যাম হয়ে থাকে, ঠিক ওই লেভেলের জ্যাম এখন মুন্সিরহাট বাজারে। অটো রিক্সা, তাদের তো না ড্রাইভিং লাইসেন্স আছে না গাড়ির নাম্বার প্লেট আছে, যে যেখান দিয়ে পারে ওইখান দিয়ে ব্রেক মারের। আর লিচু উঠছে, রাজশাহীর লিচু অনেক বড় বড় এবং কি অনেক মিষ্টু। তবে দামটা একটু তুলনামূলক মনে হয় যে বেশি, 350 টাকা বলে। কিন্তু এই যে এই দোকানের পাশের দোকানটাতে 300 টাকা দিয়ে লিচু, এবং কি ফ্রেশ ফ্রেশ গ্রামীণ যে সবজিগুলো পাওয়া যায়। আর একটা জিনিস, ভিডিও করার সময় এই মানুষগুলো আমার দিকে এমনভাবে তাকাইছে, মনে হয় যে তারা আমাকে বা মনে হচ্ছে যে আমি কোনো সাংবাদিক বা কোনো একটা বিষয় আমার দিকে একদম তাকায় গেছে। অর্থাৎ ভয়, যেখানে চোরের মন পুলিশ পুলিশ, হ্যাঁ, এই আর কি। তা আমি তো একদম সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর, আমার মতো আমি ভিডিও বানিয়ে গেলাম। এই যে আমাদের হাই স্কুল, এই সেই আমার ঐতিহ্যবাহী হাই স্কুল, যেখানে আমি আমার অনেকগুলো বছর কাটিয়েছি। সবজিগুলো ছিল দারুণ দারুণ, একদম জাঁকজমক হয়ে গেছে মুন্সিরহাট বাজার। আমি মনে করি যে 14 গ্রামের পরে মুন্সিরহাট বাজারটা আমি বলি যে জাঁকজমক। যে হাই স্কুল, আমি জানি না এখন আসলে হাই স্কুলের সময় কি পরিবর্তন হয়েছে কি না। আমি যখন ভিডিওগুলো করতেছিলাম তখন প্রায় 10টা 20, হ্যাঁ, কিন্তু আমার জানার মতে ক্লাস 10টায় হওয়ার কথা, কিন্তু দেখি যে স্টুডেন্ট সব বাইরে। তো আমি মূলত গেছিলাম এখানে আমার শেভ করার জন্য, কারণ শ্বশুরবাড়ি যাব, তো বুঝেন তো, শ্বশুরবাড়ি গেলে তো নিজেকে একটু গুছিয়ে গাছিয়ে যেতে হবে। এই যে সেই বাংলা সেলুনে আমি গেলাম। আমি বরাবরই আমি এখানেই আসি, কারণ ওনারা আমার মন মতো করে আমার চুলগুলো কেটে দেয়। মানে আমি যেরকমটা পছন্দ করি ঠিক ওইরকমভাবে। দেখেন দাড়িগুলো একদম অগাছুল হয়ে গেছে, মোচগুলা, চুল কাটিনি অবশ্যই, চুলগুলা কিছুদিন আগে কাটছিলাম। তো ওনারা আমার মন মতো করে এরা আমার ইয়েগুলো কাটতে পারে। এই যে দাড়ি অলরেডি কিছুটা কাটা হয়েছে, এই ভাই আবার মাঝখান দিয়ে হাত ঢুকাই দিছে। বাঙালি তো পর্যন্ত মাঝখানে হাত ঢুকার অভ্যাস। এই হলো যে ফাইনাল কাজ। তো এখন আমি আবার এই যে আমাদের উচ্চ বিদ্যালয়ে চলে আসলাম, স্টুডেন্ট সব বাইরে। कैसे भुलाऊं बेरिया